গুড মর্নিং এভরিওয়ান, আমি সঙ্গীতা। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীজ লাইফ অ্যান্ড বেকিং। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, এখন বাজে সকাল 8:30। আর এই দেখুন, আমার বাবুটার এখন গুড মর্নিং হচ্ছে গো, উঠতেই পারছে না। আরি মুড়ি করে 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 কিছুতেই আর ঘুমটাকে তাড়াতে পারছে না। আবার ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে। তো আড়ি মুড়ি ছাড়তে পারে, করতে পারে। ওরে বাবারি, কায়দাটা দেখুন একটুখানি ওর। তখন থেকে ওর এই দেখছি। ও যখন প্রথম মানে হলো, তো এত আড়িমুড়ি করতো, এত মানে সেই কষলে 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 উপর থেকে নিচে চলে আসতো। তো ওর সেটা আমরা না খুব ভয় পেয়ে গেছিলাম যে এরকম কেন করে, ওর পেটে ব্যথা করে নাকি বা কোনো প্রবলেম আছে নাকি। এমনিতেও কান্নাটা না কম করে, তো সেই কারণে ভয় পেয়ে আমরা একটু মানে বিশেষে কী করবো, ভালো একবার ডাক্তার দেখিয়ে আসে, যা হয় হবে। তো ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বললো এটা কিছু না, এটা হচ্ছে ও ভাবে ওর মার পেটের মধ্যে আছে, ওর জন্য কচলায়। আর এটা কাটাতে ওর হচ্ছে 2 থেকে 2.5 মাস টাইম লাগবে। 2-2.5 মাস গেলে পরে আপনা আপনি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর একটুখানি নিশ্চিন্ত হয়ে আছি আমরা। তাহলে তো প্রথম খুবই ভয় পেতাম, এত মানে করতো না, কি আর বলবো। এখনো দেখুন হাত পা নাড়ছে। বলো বলো বলো, বাবু বলে তা বলে গুড মর্নিং। দেখো দেখো দেখো, আমি ঘুম থেকে উঠছি। হ্যাঁ, এটা স্মাইল করে দাও তো বাবু, স্মাইল করে দাও তো, স্মাইল দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও। গুড মর্নিং, একটু হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও, দাও দাও, একটু দাও, একটুখানি হাসি দিয়ে দাও। গুড মর্নিং। কি দেখছো তুমি? হ্যাঁ, এটা তুমি আর আমি, আমরাই তো কথা বলছি। তো হাসি দিয়ে দাও। আদর খেতে খুব ভালোবাসে, গাল পেতে দিয়ে বসে থাকবে যদি কখনো হামি দেওয়া হয়। ওতো 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 ওতো, একটু চোখ মুখ ধাও, একটু চা পানি খাও। উরি বাবা রে, উরি বাবা রে। ও ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? সকালবেলা হাসি দিয়েছে, কি মজা। গুড। পুচু বাবুটার এখনই ঘুম ভাঙছে, তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। উরে বাবা, কি হাসি দিচ্ছে গো, বাবা 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 বাবা, কি হাসি। সকাল সকালে এত হাসিতে তো মার মনটা ভরে গেল। যত কষ্টই হোক না কেন, তোমার মুখের আর দিদির মুখের হাসি দেখলে আমার সব কষ্ট হুশ হয়ে যায়, জানো? হ্যাঁ, তো তোমাদের জন্যই তো এত কষ্ট। খুব কষ্ট হচ্ছে, কোমরে খুব ব্যথা হচ্ছে। সবে মাত্র 1 মাস 11 দিন হলো আমার ডেলিভারি হয়েছে, তাও আবার সিজারে। কিন্তু কি করবো, দেখুন দেখুন দেখুন, চোখ কেমন করছে। 3 দিন হলো মা গেছে, তো এখন থেকে একটু 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 করে রুটিনে ফেরার চেষ্টা করছি। আর সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও অফিস ডিউটি চলে গেছে। ওর আস্তে আস্তে 12টা বাজবে, মেয়ের আস্তে আস্তে 12:30 বাজবে। তো আমরা মা বেটা কী করব, আমরা মা ছেলে দুজনেই এখন এভাবেই সময় কাটাবো। আর আজকে হচ্ছে বৃষ্টির দিন, আজকে আর কিছু রান্নাবান্না করব না। ঘরেও বেশি সবজি নেই, শুধু পটল আছে আর ভেন্ডি আছে। ভেন্ডি কিছু করব না, তো পটল আছে আর মিষ্টি আলু আছে। তো ভাবলাম বৃষ্টির দিন খিচুড়ি আর হচ্ছে পটল আর মিষ্টি আলু আলু সব কিছু দিয়ে খিচুড়ি করব, আর পাঁপড় ভাজবো। আর তোমাদের দাদাভাই বললো, ফোন করেছিল, ও ডিউটি থেকে ফিরে তারপরে বাজারে যায়, বাজার থেকে মাছ নিয়ে আসবে। তো খিচুড়ি আর মাছ ভাজা আজকে এইটুকুই। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন। মামাকে ফোন করলি না? কই কই, ঈদ তো মামাকে ফোন করলি? হ্যাঁ, ঈদ তো মামাকে ফোন করি, মামাকে ফোন করি, দিদুনকে একটু হাসি দেখাই। ঋষি কত হাসি দিতে পারে, হ্যাঁ
এটা হাসি দিয়ে দাও তো বাবা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও বাবা বাবা, ও ইয়া, গুড মর্নিং। হ্যাঁ, এখন তুমি আর আমি শুধু দুষ্টু দুষ্টু করবো। উলি বাবালে বাবালে, একটু কথা বলো, কথা বলো, একটু একটু হাসি দাও, তবে তো দিদুন আবার বলবে যা আমি চলে গেলাম, ঋষি আমার হাসি শিখে গেছে, কথা বলছে। দিদুনটা ছটফট ছটফট করবে। ও বাবা, ও বাবা, তুই 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 স্মাইল করে দাও, তুই স্মাইল করে দাও। কি হয়েছে, অত কান্না কেন করে? ও বাবা, কত দুঃখ দেখো। না না, এই দেখুন বন্ধুরা, আমি ওকে দোলনায় শুয়ে দিয়েছি বাবুকে, আর ওকে এখন এই দোলনায় দোল দেবো, আর টুকটুক করে কাজবাজগুলো করব, সবজি কাটবো, রান্না করব। আবার মেয়ে চলে আসার টাইম হয়ে যাবে, ওর তোমাদের দাদা ভাইও চলে আসবে, তো তার আগে রান্নাটা করে নেব। আর ওকে কোলে নিয়ে থাকলে তো আমি রান্না করতে পারবো না, ওর জন্য দোলনায় শুয়ে দিলাম, ওকে দোল দেবো আর কাজ করব। আর ওই একটুখানি 5 মিনিট মতো দোল দিলেও ঘুমিয়ে যাবে। আর এই দেখুন দেশি জোগাড় লাগিয়ে নিয়েছি, এটা আর কি পুরোনো একটা শাড়ির পাড়, এটাকে ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে লম্বা করে বেঁধে দিয়েছি দোলনাটা, যাতে এখান থেকে দোল দেবো, মানে এখান থেকে টেনে বেঁধেছি রান্নাঘর পর্যন্ত যায়। আর আর এটাকে এমনভাবে বেঁধেছি আমি, আমার পুরো মানে এখান থেকে একদম রান্নাঘর পর্যন্ত যায়, আমি ওখানে রান্না করি আর একটু করে এই দড়িটা ধরে টানি, টানলে পরে এখানে দোল হয় আর ও ঘুমিয়ে থাকে। আর যদি মানে দোলনা বন্ধ হলে, দোল বন্ধ হলেই সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলবে, তো ওই জন্যই এই দেশি জোগাড়টা লাগিয়েছি। আসলে বাঙালি তো দেশি জোগাড় লাগানো তো আমাদের কাজ না, আর দেশি জোগাড় না লাগালে তো চলবে না, হবেও না, কী করে করব। তো সব দিকেই দেখতে হবে, এদিকেও দেখতে হবে, ওদিকেও দেখতে হবে, তো এটাই হচ্ছে আমার উপায়। তো ধীরে ধীরে কাজগুলো সবার আগে এখন খেয়ে নিই, ওকে শুয়ে দিলাম, এখন খাবো, খেয়ে সবজিটা কাটবো, তারপর রান্নাটা চাপাবো। তারা ওরা আসার আগে স্নান করে সব কিছু রেডি হলো, ঠিক আছে, সঙ্গে থাকুন। এই দেখুন 5 মিনিট দোল দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আর দোলনার নিচে আছে ওই কী বলে মেটার্নিটি যেই পিলোগুলো হয়, মানে বালিশগুলো হয় কোমর ব্যথার জন্য, তো সেই বালিশ আমাকে এনে দিয়েছিল, সেই বালিশটা এখন এখানে ওখানে পড়ে থাকে, ব্যবহার করা হয় না, তো ওই বালিশটাকে দিয়েছি। আর সাইডে একটা পাশ বালিশ দিয়েছি, দিয়ে ওটাকে লেবেল করেছি, নাহলে পরে নিচটা বেতের, তো নিচটা তো কোনো গদি ফদি কিছু দেওয়া নেই, যখন ওর পিঠে খুব লাগে, তো ওইটাকে দিয়ে দিয়েছি, তার উপরে মানে ওকে শুয়েছে, ওইটা দেওয়ার জন্য একটু উঁচু হয়ে আছে, উপরের দিকে আছে, নাহলে একদম নিচের দিকে থাকে। তো ঘুমাক, ততক্ষণ আমি কাজবাজগুলো সারি। ঋষি, আগাদিনকার বোতল নিয়ে এসছো, পেন্সিল রেখে এসছো, নিয়ে এসছো? যাচ্ছে না, যাচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, না কই না কই না। ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, এখন মা উপরে আছে, পড়াতে বসেছি, কারণ ওকে কোল থেকে নামাতে পারছি না, হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, তো মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুব, আর খুব মেঘ ডাকছে, সেই কারণে নামাতে পারছি না, ওকে নামালে পরে ও ভয় পাবে, মানে মেঘ ডাকলে পরে লাফ মেরে উঠছে। বাই বাই, গুড নাইট। বাই বন্ধুরা, গুড নাইট। আরে দেখো ছোটোটার গুড নাইট হয়েই গেছে, হয় ডিউটি গেছে, ও আসবে, ও পরে খাবে, আর আমি এখন হচ্ছে ওকে শুয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দেবো,
তারপরে আমিও খেয়ে নেবো, আমরা শুয়ে পড়বো, ও যখন আসবে তখন বেড়ে খেয়ে নেবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর যদি মানে কথা বলি তো অনেকটা বড় হয়ে যাবে, বেশি কথা বলবো না, এখানেই শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পরে লাইক করে পাশে থাকবেন। বাই।